আসলে আমরা মনে করি জ্বর একটি রোগ। জ্বর কোনো রোগ নয়। জ্বর হচ্ছে বিভিন্ন রোগের উপসর্গ। সুতরাং জ্বর হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারই নির্ণয় করতে পারবেন কী কারণে জ্বরটি হলো। একজন চিকিৎসক হিসেবে আমি বলতে পারি জ্বরের জন্য বিভিন্ন কারণ রয়েছে। যেমন আমরা জ্বরের কারণগুলোকে যদি ভাগ করি তাহলে ১ নম্বরে পাই হলো আমরা ইনফেকশন, দ্বিতীয় নম্বর হচ্ছে ম্যালিগন্যান্সি, তৃতীয় নম্বর হচ্ছে অটোইমিউন ডিজিজ এবং চতুর্থ নম্বর হচ্ছে ইডিওপ্যাথিক। অর্থাৎ ইনফেকশন হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং প্রোটোজোয়া বিভিন্ন ধরনের প্যাথোজেনের মাধ্যমে জ্বরের সৃষ্টি হতে পারে। এবং আমি যে আরও 4টি কারণ বলেছি সেগুলোর কারণেও জ্বর হতে পারে। অনেক সময় দেখা যায় ভাইরাস জ্বরে মানুষ আক্রান্ত হয়। ভাইরাস জ্বরে আক্রান্ত হলে আমরা বলি ওষুধ খেলেও 7 দিনে ভালো হয়ে যায়, ওষুধ না খেলেও 1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। অর্থাৎ ভাইরাস জ্বরে জাস্ট আমরা যদি একটু বেশি পরিমাণ পানি খাই, রেস্টে থাকি, আমরা ফল ফ্রুট খাই তাহলে এবং জ্বর কমানোর জন্য যদি আমরা প্যারাসিটামল সেবন করি তাহলে আমরা জ্বরের থেকে উপশম পেতে পারি। পাশাপাশি আমি বলবো একজন চিকিৎসক হিসেবে জ্বরকে হালকাভাবে না নিয়ে আমরা এটি একটি জটিল রোগেরও কারণ হতে পারে এই ভেবে আমরা ডাক্তারের শরণাপন্ন হব। বিশেষ করে একটা রোগী যদি জ্বরে আক্রান্ত হয় এবং তার যদি জ্বর পাশাপাশি শরীরের মধ্যে র্যাশ, প্রচণ্ড মাথা ব্যথা, বমি, চোখে ঝাপসা লাগা এবং ঘাড় ব্যথা এবং পেটে ব্যথা, কাশির সাথে রক্ত যাওয়া এবং প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করা, শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা করা ইত্যাদি নিয়ে যদি আসে তাহলে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে সঠিকভাবে রোগ নির্ণয় করে আমরা যদি রোগের চিকিৎসা করি তাহলে এটাই হবে রোগীর জন্য সবচেয়ে ভালো এবং রোগী যতভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা করতে পারলেই রোগী তার রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবে।